नमस्कार बंधुरा बीपी फूड किचेने सबाइके स्वागत। आज आमी बानाबो डिमेर कालिया। तो भिडियोटी पुरो देखते थाकुन। एखाने आमी डिम निয়েছি 4টে। ডিমগুলোকে প্রথমে সিদ্ধ করে নেব। কড়াই জল দিয়ে দিয়েছি, এবার ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলো দিয়ে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। লবণটা দেওয়ার কারণে কিন্তু এর ছিলকাগুলো ভালোভাবে উঠে যাবে, তার জন্য। এবার আমি ডিমগুলো সিদ্ধ হতে দেব। দেখুন আমার ডিমগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এবারে আমি উঠিয়ে নিচ্ছি। ডিমগুলোকে ঠান্ডা জলে রেখে আমি ডিমগুলোর খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবারে দেখুন একটা চাকু নিয়েছি, চাকুর সাহায্যে আমি এইভাবে কাট লাগিয়ে নেব, যাতে এর ভিতরে মশলাপাতি সব কিছু ভিতরে ঢুকে যায়। এইভাবে কেটে নিতে পারেন, তাহলে কিন্তু তেলে দেওয়ার সময় তেলটাও ছিটকে গায়ে পড়বে না। এবারে সামান্য পরিমাণে লবণ আর দিচ্ছি হলুদের গুঁড়ো। এগুলোকে ভালো করে মাখিয়ে নেব। মাখানো আমার হয়ে গিয়েছে। এবারে আমি সাইডে রেখে দিয়ে কড়াটা বসিয়ে নেব। কড়া কিন্তু ভালো করে গরম করতে হবে, নাহলে কিন্তু ডিমগুলো চিপকে যেতে পারে। তাই ভালো করে কড়া গরম করে নিয়েছি। এবারে দিয়ে দিলাম সরষের তেল। সরষের তেলটা চারপাশে কড়া লাগিয়ে নিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি ডিমগুলো। ডিমগুলোকে নেড়ে চেড়ে ভালো করে লাল করে ভেজে নেব। এখন ডিমগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এবার আমি উঠিয়ে নিচ্ছি। ওই কড়াতে আর একটু সরষের তেল দিয়ে দেব। আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। তেজপাতাটা একটু লাল হলে এবারে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে নেড়ে চেড়ে এবারে আমি ভালো করে ভেজে নেব। এই রেসিপিতে কিন্তু পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে, লাল লাল করে একেবারে, তাহলে কিন্তু পেঁয়াজগুলো ভালো গলে যাবে। এবারে দিয়ে দিচ্ছি আমি বেটে রাখা আদা, রসুন, টমেটো আর জিরে সব একসঙ্গে আমি বেটে নিয়েছি। আপনারা চাইলে শিলবাটাতে আলাদা আলাদা করেও বেটে নিতে পারেন। এবারে মশলাগুলোকে ভালো করে কষে নেব তেল ছেড়ে যাওয়া পর্যন্ত। দেখুন তেল ছেড়ে গিয়েছে, মশলা আমার ভালোভাবে কাঁচা গন্ধ চলে গিয়েছে। এবারে দিয়ে দেবো গুঁড়া মশলা। এখানে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো, আর দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো। এবারে দিয়ে দেবো ধনে গুঁড়ো। এবারে দিয়ে দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে দিয়ে দিচ্ছি জল। এবারে মশলাগুলো ভালো করে এবারে জলের সাথে মিশিয়ে কষে নেব। তেল ছেড়ে যাওয়া পর্যন্ত।
5 মিনিট মতো আমি কষিয়ে নিয়েছি। দেখুন কষানো হয়ে গিয়েছে। এবারে দিয়ে দিচ্ছি আমি জল। জলটা দিয়ে ভালো করে এবার গুলিয়ে নেব। গোলানো হয়ে গেলে এবার আমি ফুটতে দিচ্ছি। এইভাবে একবার ডিম কিন্তু অবশ্যই রান্না করে দেখবেন, খুব ভালো লাগবে। এবারে আমি দিয়ে দিচ্ছি ডিমগুলো, ভেজে রাখা যে ডিমগুলো। এবার একটু নেড়ে চেড়ে ফুটতে দেব। এখানে আমি একটু জল অ্যাড করলাম, কম মনে হচ্ছিল বলে। এবারে সব কিছুকে ভালো করে ফুটতে দেব। ফুটে গিয়েছে। এবারে আমি গ্যাসটাকে আস্তে করে দেব। এবারে আস্তে আস্তে এটা ফুটে ফুটে যখন একেবারে জলটা শুকিয়ে যাবে তখন আমি বন্ধ করে দেব। দেখুন আমার জলটা একেবারে শুকিয়ে গিয়েছে। এবারে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। এবারে দিয়ে দিচ্ছি ধনেপাতা গুঁড়ো। এবারে সবগুলোকে ভালো করে মিক্স করে 2-3 মিনিটের মতো ফুটিয়ে নিলেই হয়ে যাবে আমার ডিম কালিয়া। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখো। এইভাবে কিন্তু রান্না করলে খুবই টেস্ট আসে ভালো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আমার কিন্তু রান্না হয়ে গিয়েছে। এবারে আমি নামিয়ে নেব। এটি কিন্তু রুটি, পরোটা সবের সাথেই কিন্তু খুবই ভালো লাগবে। একবার অবশ্যই